আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুকে কলা গাছ খাওয়ালে উপকার কি না অপকার সেই বিষয় নিয়ে। কেননা এখন শীতকাল, এই শীতকালে গরুকে কলা গাছ খাওয়ালে কতটা উপকার হবে এবং কতটা ক্ষতি হবে সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমাদের গ্রামে প্রায় স্থানেই দেখা যায় কলা গাছ। এই কলা গাছ একবার ফল দেওয়ার পর আর বেঁচে থাকে না, মরে যায়। কিন্তু এই কলা গাছ গোখাদ্য হিসাবে প্রায় বিপদের সময় ব্যবহার করা হয়ে থাকে। আমরা দেখেছি 1977 সালের বন্যা এবং 1988 বন্যার সময় গোখাদ্যে যখন টান বেড়েছে প্রচুর পরিমাণ কলা গাছ খাওয়ানো হয়েছে। এ থেকে বোঝা যায় যে যে সময় খাবারের টান বাড়ে বা সংকট বাজে, এই সংকট চাহিদা পূরণ করার জন্যই গরুকে কলা গাছ খাওয়ানো হয়। কিন্তু বর্তমানে এই কলা গাছকে সাইলেজ পদ্ধতিতে তৈরি করে ইন্দোনেশিয়া, ব্রাজিল, ইন্ডিয়া এইসব স্থানে কলা গাছের সাইলেজ করে গরুকে খাওয়ানো হয়ে থাকে। কলা গাছের ভিতর প্রচুর পরিমাণ মিনারেল থাকে, কিন্তু এই মিনারেল থাকার সত্ত্বেও গরুকে অনেকেই কলা গাছ খাওয়াতে চাচ্ছে না। এর কারণ হলো কলা গাছে অতিরিক্ত জলবদ্ধ থাকে, কেননা জলা গাছের ভিতর অধিক আর্দ্রতা থাকার কারণে, পানি থাকার কারণে, এর কারণেই গরুর ঠান্ডা লেগে যায়। তার জন্য গরুকে বেশি পরিমাণ কলা গাছ কেউই খাওয়াতে চায় না, কেননা এতে কলা গাছে প্রচুর পরিমাণ পানি থাকে। এজন্য অনেকে আমরা দেখি যে সাজেস্ট করে থাকি যে কলা গাছের সাথে হালকা শুকনো খড় মিক্সার করে খাওয়ালে কলা গাছের পানির পরিমাণটা কমে যায়। কিন্তু দেখেন এই খামারি ভাই কী করেছে, এমনিই কলা গাছে পানি রয়েছে এবং আরও পানির ভিতর কলা গাছ দিয়ে দিচ্ছে। এখন শীতকাল, শীতের মৌসুম, গরুর ঠান্ডা লাগার সম্ভাবনা 100% কেননা এরকম অবস্থায় যদি জলাবদ্ধ ঠান্ডা কলা গাছ খায় তাহলে বেশি পরিমাণেই ঠান্ডা লেগে থাকে। এজন্যই আপনার পরবর্তীতে ঠান্ডার জন্য অনেক টাকা খরচ হবে। আপনি এখন যেটুকু উপকার পাবেন, কিন্তু এই অতিরিক্ত পানি খাওয়ানোর কারণে এবং ঠান্ডা খাবার খাওয়ানোর কারণে বেশি পরিমাণ টাকা খরচ হবে, তার খাওয়ানোর চেয়ে বেশি হয়ে যায়। কিন্তু অনেকে বলে থাকেন আমরা সবসময় খেয়ে আসছি, কিন্তু হ্যাঁ, বর্তমান বিশ্বে প্রায় দেশেই এই কলা গাছটি খাদ্য হিসাবে খাওয়ানো হয় এবং পশু নিউট্রিশন অ্যানিমাল হেলথে পরীক্ষাকৃতভাবে দেখা গেছে কলা গাছে সব ধরনের ভিটামিন রয়েছে এবং মিনারেলও রয়েছে। কিন্তু স্থানভেদে এবং বিভিন্ন জাতভেদে কলা গাছের আর্দ্রতা বেশি থাকে, যা 75 থেকে 85% পর্যন্ত আর্দ্রতা থাকে। তাই আপনারা কলা গাছ খাওয়ানোর আগে ভেবেচিন্তে খাওয়াবেন এবং কলা গাছে লাগে শুকনো কট খাইয়ে মিশিয়ে খাওয়াবেন, তাহলে আর কোনো ক্ষতি হবে না। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।